কোনো সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 বর্গ হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তাহলে 4 বর্গ কত হবে সেটা আগে বের করতে হবে। 4 উপর যদি আমরা বর্গ করি অর্থাৎ 2 দিই, তাহলে মানে কি 4 4 16, 4 গুণন 4 অর্থাৎ 2টা 4 গুণ করলে কত হয় 16। এখানে অপশন দেওয়া আছে ক নম্বর 16, খ নম্বর 25, গ নম্বর 36, ঘ নম্বর 9। আমরা অপশন টেস্ট করলে খুব সহজে উত্তরটা পেয়ে যাব। একটু খেয়াল করুন, কোনো সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে এইখানে যে অপশনগুলো দেওয়া আছে এটার বর্গ যেটা হবে, বর্গের সঙ্গে যদি আমরা 10 যোগ করি, যোগ করলে সেটা 16 হবে। কত হবে 16 হবে। আমরা যদি অপশন টেস্ট করি দেখি কোনটাতে 16 আসে। ক নাম্বার আছে কত 16, এখন 16 বর্গ কত 4, 4-এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কত আসে 14, অর্থাৎ 16 আসে না, আমাদের দরকার কত 16। 10 কীভাবে যোগ করলাম, যে এখানে লেখাই আছে কোনো সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 বর্গ হবে। 4 বর্গ হলো 16। তো আমরা টেস্ট করে দেখলাম ক নাম্বারে আসতেছে না, অর্থাৎ 16 কাটা। খ নাম্বার দেখি 25, 25-এর বর্গ করলে আসে হলো 5। 5-এর সঙ্গে যদি আমরা 10 যোগ করি কত হয়, 5 আর 10 হলো 15, অর্থাৎ 16 আসতেছে না, আমাদের দরকার হলো 4 বর্গ অর্থাৎ 16। গ নাম্বার দেখি 36, 36-এর বর্গ করলে হয় 6, 6-এর সঙ্গে কত যোগ করব 10, 10 যোগ করলে কত হয় 16, অর্থাৎ আমাদের 4 বর্গ আসতেছে, অর্থাৎ 36 আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ঘ নাম্বারটাও করে দিচ্ছি, দেখেন 9 বর্গ কত 3, 9 বর্গ হলো 3, 3-এর সঙ্গে যদি আমরা 10 যোগ করি তাহলে কত আসে 10 3 13, অর্থাৎ আমাদের একটা অপশনে মেলে, সেটা হচ্ছে গ নাম্বার অপশন। অ্যান্সার হলো গ। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।